ফিরেছে কোটা, ফিরেছে আন্দোলন। কোটা ব্যবস্থা নিয়ে সংস্কারের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে হাজির হন। পরে রাজশাহী, নাটোর ও ঢাকা মহাসড়ক অবরোধ করেন। 2018 সালে যে পরিবর্তন জারি হয়েছিল তা পুনর্বহাল রাখা, তার পাশাপাশি হচ্ছে কি ধীরে ধীরে সকল প্রকার কোটাগুলো বৈষম্য করা। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই এবং মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় সেটাই চাই। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা রাজপথেই থাকবো। এদিকে চট্টগ্রামে সড়ক অবরোধ করে সমবেত হন আন্দোলনকারীরা। মিছিল নিয়ে স্লোগানে জানায় কোটা সংস্কারের দাবি। এদিকে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা চাই একটি বৈষম্যমূলক, নিপীড়নমূলক একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বেকারত্বের দেশে আমরা যদি এই কোটাটাকে মেনে নেই, আমরা আমাদের এই জীবনে বা আমাদের সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। এছাড়াও একই দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানেও সরব আন্দোলনকারীরা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। লাবিব হাসান, সময় সংবাদ।